হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে আড্ডা টাইমসের যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে তোমাকে বুঝি না প্রিয়, এই ওয়েব সিরিজটা নিয়ে। তো এটা 15ই আগস্ট রিলিজ করেছিল। আমি এই গত পরশু দিন দেখলাম, আমি তার আগে দেখার সময় পাইনি। তো সিরিজটা যদি এক কথায় বলি, আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। খুব ভালো বলবো না, কারণ এরকম ওয়েব সিরিজ যে আগে হয়নি বা আগে দেখিনি তা নয়। অরিজিৎ টোটন চক্রবর্তী যে ডিরেক্টর, এর কাজের একটা পার্টিকুলার ধরন হচ্ছে যে বরাবরই এর সিরিজের নামগুলো কোনো একটা ভালো বিখ্যাত কোনো একটা গানের পাঞ্চ লাইন দিয়ে হয়। যেমন এর আগে হইচয়ে কিছুদিন আগে বাতাসে গুনগুন এসেছিলো, সেটাও অরিজিৎ টোটন চক্রবর্তী। সেই সিরিজটা ভালো হয়েছিল, মোটামুটি বেশ ভালো লেগেছিলো আমার। আগের বছর ওই সরস্বতী পুজোর টাইমটায় আড্ডা টাইমসে একটা কাজ এসেছিলো, প্রেমে পড়া বারণ, সেটাও অরিজিৎ টোটন চক্রবর্তীর। তো এই গল্পটা নিয়ে যদি আমি একটু বলি, যে এখানে মেন লিড চরিত্রে রয়েছে অর্জুন চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা। তো অর্জুন চক্রবর্তী হচ্ছে এখানে বেসিক্যালি একজন একটা কোম্পানি চলে, যে হচ্ছে সবাইকে লোন দেয় প্রয়োজনে। তো সেই লোন রিকভারিং এজেন্ট, মানে বিভিন্নভাবে ভয় দেখিয়ে মারধর করে সে রিকভার করে অর্জুন চক্রবর্তী, এরকম একটা ক্যারেক্টার। আর দেবচন্দ্রিমা হচ্ছে একটা এরকমই একজন লোক, যে হচ্ছে লোন নিয়ে আর টাকা শোধ করতে পারছে না, অসুস্থতার কারণে লোন নিয়েছে। তার মেয়ে ক্যারেক্টার করেছে দেবচন্দ্রিমা, যে হচ্ছে নিজে টিউশন পড়ায়, গান শেখায়। তো প্রথমে অর্জুনের ওপর ভার পড়ে তার কাছ দিয়ে টাকাটা উদ্ধার করার, কিন্তু তারপরে সে কী করে, কীভাবে তাদের চেঞ্জ হয়, তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ কীভাবে চেঞ্জ হয়, আলটিমেটলি ডেস্টিনি গিয়ে তাদের কোথায় মিট করায়। তো সেটা জানার জন্য এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এটাই হচ্ছে মূল গল্প আর কি। তো এখানে এখানে পজিটিভ দিক নিয়ে যদি আমি কথা বলি, এখানে বেশ কিছু চেনা ট্রোপ রয়েছে যেগুলো বেশ সুন্দর ওয়ার্ক করে। প্রত্যেকটা মানে প্রেমের ওয়েব সিরিজ তো এখন সেরকম হয় না, প্রেমের ওয়েব সিরিজ মানে পুরোপুরি হার্ডকোর প্রেমের ওয়েব সিরিজ বা প্রেমের সিনেমা এখন তো সেরকম হয় না। তো সেই যে কটাই হয় তার মধ্যে যে চেনা কিছু ট্রোপ আছে, যেমন প্রথমে মেয়েটার খেয়াল রাখা, মেয়েটার মানে আড়ালে থেকে মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তার স্বপ্নগুলো পূরণ করা, তার কোনো যাতে সমস্যা না হয় সেই জিনিসগুলো দেখা। তো এখানে প্রথম দিকটায় ফার্স্ট যে 3-4টে এপিসোড রয়েছে, সেখানে অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অনেকটা ওরকম, মানে সে নিজে আড়ালে থেকে দেবচন্দ্রিমাকে হেল্প করতে চায়, তাকে আরও কিছু টিউশন জোগাড় করে দেওয়া, বা মানে সে যাতে লোনটা শোধ করতে পারে নিজের চেষ্টায়, সেই দিকে হেল্প করা। এইভাবে তাদের সম্পর্কের সমীকরণটা আস্তে আস্তে এগোয়। তারপরে তার দেবচন্দ্রিমার একটা স্বপ্ন থাকে, তার একটা নিজের স্কুল হবে। সেই স্বপ্ন কীভাবে সে পূরণ করতে সাহায্য করে অর্জুন। এখানে তাদের এজেন্টের যে সার্কেলটা রয়েছে, এই লোন রিকভারিং এজেন্টের, তার মধ্যে অর্জুনের একটা খুব ভালো বন্ধু থাকে, যে তার নামটা আমি জানি না, সে কিন্তু এখানে দুর্দান্ত অভিনয় করেছে। এখানে প্রত্যেকের অভিনয় বেশ ভালো, অর্জুনের অভিনয় বেশ ভালো, দেবচন্দ্রিমা তো অসাধারণ অভিনয় করেছে। দেবচন্দ্রিমার এই ওই প্রেমে পড়া বারণ যে সিরিজটা এসেছিলো আড্ডা টাইমসেরই, তো সেখানে দেবচন্দ্রিমার যে ক্যারেক্টারটা আর এখানে দেবচন্দ্রিমার ক্যারেক্টারটা খানিকটা কাছাকাছি। আর এখানে ওই সিরিজটা দেখতে দেখতে না আমার বারবার ওই প্রেমে পড়া বারণ ওর যে কিছু সিকোয়েন্স আছে সেগুলোই মনে পড়ছিল। এখানে একটা জেলের সিকোয়েন্স আছে, যেখানে জেলে গিয়ে মারধর করা হয় অর্জুনকে, একদম সেম সিকোয়েন্স প্রেমে পড়া বারণ হয়েছিল, যে পায়ের মধ্যে মারা হয়, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, একদম সেম সিকোয়েন্স রয়েছে। তো কিছু জিনিস আমার সেই একই জিনিস লেগেছে, একঘেয়ে লেগেছে, যে সেটা এর নেগেটিভ পয়েন্ট। কিছু ট্রোপ এমনই অরিজিৎ টোটন চক্রবর্তী ইউজ করেছে যে সেই তার আগের সিরিজের ছাপ রেখে গেছে। নতুন কিছু এমন কিছু নয় যে নতুন দেখলাম এরকম মনে হলো, সেরকম মনে হয়নি। শুধু প্লটটা একটু নতুন, এরকম প্লটের আগে আমি সেরকম দেখিনি, যে এরকম এজেন্টরা থাকে, কাজ করে। এই প্লটটা একটু নতুন লেগেছে। তো এখানে অভিনয় বেশ ভালো, এখানে গানগুলো অসাধারণ, খুব ভালো গান, ব্যাকগ্রাউন্ড স্কোর হোক, এর টাইটেল ট্র্যাক হোক, খুব ভালো কিছু গান রয়েছে। এখানে অভিনয়ের কথা বললাম, যে বন্ধুর চরিত্রে যে অভিনয় করেছে আলাদা করে দেবচন্দ্রিমা, অর্জুনের কথা তো বলতে, অর্জুনকে এখানে যেভাবে রিপ্রেজেন্ট করেছে একদম কমার্শিয়াল হিরোর মতো, তাই কিন্তু ইজিলি কমার্শিয়াল হিরো হিসেবে রিপ্রেজেন্ট করা যায় এই সিরিজের পর থেকে। এছাড়া এখানে একজন যে একটু ভিলেনের ক্যারেক্টার রয়েছে, যে দুজন, তার মধ্যে পরে আবার একটা টুইস্ট আছে, যে পরে অন্যরকম হয়ে যায়। তো তারা দুজনও বেশ ভালো অভিনয় করেছে। এই সার্কেলটার মধ্যে, এজেন্ট সার্কেলটার মধ্যেই এর যে মাথা, যে বস, সে যে মেন ভিলেন আর কি, সে যেভাবে ক্যারেক্টারটাকে ডেভেলপ করেছে, সেই ক্যারেক্টারও ভালো।
মানে সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে, তার ক্যারেক্টারটার ডেভেলপমেন্ট বা বিল্ড আপ যেভাবে দিয়েছে সিরিজে খুব ভালো। এখানে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়েছে অর্জুন চক্রবর্তীর, সেটা মানে বেশ টাচি, খুব ভালো লাগবে, একটা ইমোশনাল ড্রামার জন্য একদম প্রপার। কিন্তু দেবচন্দ্রিমার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখালে ভালো হতো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অদ্ভুত লেগেছে। একটা জিনিস আমার যে নেগেটিভ দিকের মধ্যে যেটা আমি ফেলবো, যে একজন মানে একটা মেয়ে যার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মানে 7 লক্ষ টাকার এখানে একটা লোনের ব্যাপার আছে, তো সেই 7 লক্ষ টাকার লোন যে মানে শোধ করতে পারছে না, তার বাবা মারা গেল, তার মা নেই, তো অত বড় একটা বাড়ি, একা একটা মেয়ে থাকে, মানে তার আয় বলতে কয়েকটা টিউশন আর নাচের স্কুল, মানে নাচের ক্লাস। তো সে কীভাবে মানে মানে তার মানে আফটার এফেক্ট, যেটা বাবা মারা যাওয়ার পরে তার যে আফটার এফেক্টটা, তার যে মানে সে সেই সেজে গুজে কি সুন্দর মানে স্কুলে যাচ্ছে বা পড়াতে যাচ্ছে বা নাচ শেখাতে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো ম্যাটার করে, যেগুলো হয়তো শুনলে মনে হবে যে না এগুলো আবার কী জিনিস, তো এগুলো কিন্তু ম্যাটার করে। মানে যদি তুমি একটা সিরিজকে কানেক্ট করতে চাও অডিয়েন্সের সাথে, তাহলে কিন্তু ছোটো ছোটো জিনিসে ধ্যান দিতে হয়। যে আমি একটা দুঃখের একটা পরিস্থিতি, তো আমি এখানে সেই এমন কিছু জিনিস দেখাবো না যেটা চোখে লাগে। তো এরকম কিছু কিছু জিনিস খারাপ লেগেছে। ক্লাইম্যাক্সটা অন্যরকম হতে পারতো, জোর করে যেন এখানে ওই মানে একটা দুঃখের অ্যাঙ্গেল বা একটা অন্যরকম স্যাড অ্যাঙ্গেল ঢোকাবে বলে জোর করে যেন একটা ঢুকিয়ে দেওয়া, একটা ক্লাইম্যাক্সের দিকে ইতি টেনে দেওয়া, সেই ক্লাইম্যাক্সটা আমার একেবারেই ভালো লাগেনি। আমার মনে হয়েছে এর থেকে ক্লাইম্যাক্সটা যদি ওরকমই করতে হতো, আরও অন্যরকম অ্যাপ্রোচ করা যেত, ওই ক্লাইম্যাক্সটা অন্য অ্যাপ্রোচে করা যেত। তো এই কিছু কিছু জিনিস নেগেটিভ লেগেছে। মোটামুটি খারাপ সিরিজ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু এই ক্লাইম্যাক্স আর কিছু কিছু যেগুলো জিনিস বললাম, সেই জিনিসগুলো বাদ দিয়ে বাকি সিরিজটা মোটামুটি ঠিকঠাকই। আর বিশেষ করে এদের মধ্যে যখন সম্পর্কটা গড়ে ওঠে, সেই জিনিসটা বেশ ভালো, একটা অনেকটা সময় দেওয়া হয়েছে এই বিল্ড আপটার পিছনে, যেটা বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার রিভিউ। যারা তোমাকে বুঝি না প্রিয় এই সিরিজটা দেখোনি তারা অবশ্যই দেখো, আর যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আমার সাথে একমত কিনা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।